তো বন্ধুরা, অনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকে এমন কিছু রিপোর্ট সামনে এসছে যেটা শুনলে হয়তো অনেককে অবাক করে দেবে। আমি যদি বলি আনলিমিটেড কল যে সমস্ত নেটওয়ার্ক প্রোভাইডার দিচ্ছে, অর্থাৎ জিও বলুন, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া বা বিএসএনএল, সেটা এক প্রকার প্রতারণা, তাহলে কি হবে? হ্যাঁ, এরকমটাই জানা যাচ্ছে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এটা এক প্রকার প্রতারণা, এক প্রকার ছল, যেটা সাধারণ কাস্টমারদের সাথে করা হচ্ছে। কেন এরকম রিপোর্ট সামনে আসছে, কি বৃত্তান্ত, সব বিষয়ে আলোচনা করব। তো চলুন আর সময় নষ্ট করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এইটি জানতে হলে আমাদের প্রায় 8-9 বছর আগে যেতে হবে। অর্থাৎ আমি বলছি সেই সময় যখন জিও সবে মার্কেটে এসেছে, অর্থাৎ 2016 থেকে 17, যখন আনলিমিটেড 4Gতে একদম জিও ছেয়ে গেল। প্রত্যেকটা কাস্টমার আনলিমিটেড 4G নেওয়ার জন্য 4G ডিভাইস কিনলো। এবার তারও আগে যখন কিপ্যাড ফোন ছিল, তো তখন টক টাইম ভরার জন্য 10 টাকা 20 টাকা এরকম টক টাইম ভরতে হতো। আর সেটা কিন্তু প্রত্যেক মিনিট হিসাবে টাকা কাটতে হতো। 1 মিনিট হলেই সামথিং 1 টাকা 25 পয়সা সামথিং আপনার কাছ থেকে ডেবিট হয়ে যেত, তারপর আবার সেটাকে ভরতে হতো। আর এর সাথে সাথে এরকমটাই জানা যাচ্ছে তখন কিন্তু এমন একটি টেকনোলজি এসেছিল যেটা সবাই জানে, আর সেটা হচ্ছে LTE, অর্থাৎ লং টার্ম ইভলিউশন। এবার সেটিকে ভবিষ্যতে ভোল্টিতে কনভার্ট করা হলো, অর্থাৎ ভয়েস ওভার LTE, সেটা তো সবাই জানে। এবার আপনাদেরকে একটু আমি মনে করানোর চেষ্টা করছি, যখন প্রথম জিও এসেছিল তখন তো অনেক ফোনে ভোল্টি সাপোর্টই করতো না। আর সেই কারণে আপনাদের মনে থাকবে তখন এমন একটি জিওর অ্যাপ ছিল যেটা ভয়েস কল করা যাবে, অর্থাৎ LTEতে ভয়েস কল করা যাবে। সেই ক্ষেত্রে আপনার নেটটি অন থাকবে, আর তার সাথে সাথে কিন্তু নেটের মাধ্যমে, অর্থাৎ ডেটার মাধ্যমে আপনি অন্য কারোর সাথে ফোনে কথা বলতে পারবেন। হ্যাঁ, ভয়েস কোয়ালিটি অত ভালো ছিল না, অর্থাৎ HD ছিল না যেমন ভোল্টিতে আছে, কিন্তু কথা তো বলতে পারতেন। আর এখান থেকে জানা যাচ্ছে এটি একটি ডেটা বেসড কলিং। হ্যাঁ, অর্থাৎ আমরা কিন্তু এক প্রকার ভয়েস কল করার জন্য এখন ইন্টারনেটের ব্যবহার করি। আগেকার সময় যে ভয়েস কল ছিল সেটা অ্যান্টেনা বেস ছিল, অর্থাৎ অ্যানালগ বেস আপনারা বলতে পারেন, এরকমটাই জানা যাচ্ছে। যেটা কিন্তু আগেকার সময় প্রত্যেক মিনিটে একটি চার্জ করতে হতো। আর এই কারণেই আপনাদের মনে থাকবে যে এরকম প্রত্যেকটা নেটওয়ার্ক প্রোভাইডার তখন বলেছিল যে জিও টু জিও বা এয়ারটেল টু এয়ারটেল ফোন করলে কোনো ধরনের টাকা কাটবে না, কিন্তু এয়ারটেল টু জিও বা জিও টু বিএসএনএল বা ভোডাফোন আইডিয়া, অর্থাৎ অন্য অপারেটরের কাছে ফোন করলেই আপনার কাছ থেকে চার্জ করা হবে। তো সেটা কেন? কারণ আপনাদেরকে অন্য অপারেটরকেও টাকা দিতে হতো, অর্থাৎ আপনারা তো ডিরেক্টলি দিতেন না, আপনার যে নেটওয়ার্ক প্রোভাইডার আছে আপনার কাছ থেকে টাকাটি কেটে অন্য নেটওয়ার্ক প্রোভাইডারকে দিত। আর এখান থেকে জানা যাচ্ছে এটি একটি অ্যানালগ বেস ছিল, অর্থাৎ কল সুইচ করতে হতো। তো সেটাতে কিন্তু আপনার কাছ থেকে চার্জ করা হতো, কিন্তু এখন তো আর সেটা করা হয় না, তার কারণ ভয়েস ওভার LTE চলে এসছে। তাহলে এখানেই সবথেকে বড় প্রশ্ন আসে, তাহলে এই যে এক্সট্রা চার্জ করা হচ্ছে আনলিমিটেড কলের জন্য, সেটা কি এক প্রকার প্রতারণা নয়? অর্থাৎ আমরা তো ডেটার ব্যবহার করেই ভয়েস কল করতে পারছি, আর আনলিমিটেড কথাটা এক প্রকার আপনারা বলতে পারেন ভুয়ো। কারণ অনেকেই জানে যারা লং 3 ঘন্টা ধরে কথা বলে, 3 ঘন্টা পর কিন্তু অটোমেটিক্যালি আপনার যে কল সেটা কেটে যায়। হ্যাঁ, তারা বুঝতে পারবে যারা 3 ঘন্টা ধরে কথা বলে। কারণ এরকমটা জানা যাচ্ছে যে নেটওয়ার্ক প্রোভাইডাররা মনে করে যে 3 ঘন্টা মানে হয়তো আপনি ভুল করে কল করে ঘুমিয়ে পড়েছেন, আর সেই কারণে 3 ঘন্টা পর অটোমেটিকলি কল কেটে যায়, তারপর আবার আপনাকে কল করতে হয়। তো সেটা একটা ব্যাপার আছে। তো সেই কারণে আনলিমিটেড কল আর যাই বলুন এক প্রকার প্রতারণায়, এরকমটাই রিপোর্ট সাজেস্ট করছে, যেটা কিন্তু এক প্রকার পুরোপুরি আনলিমিটেড কল নয়, এরকমটাও জানা যাচ্ছে। আর এর সাথে যদি আপনারা মনে করেন যে না, ভোল্টেজ যদি চলে যায়, সেটা যদি ডেটা বেসড কলই হয়, তাহলে আমরা ফোন কী করে করবো? তাহলে আপনাদের জানি রাখি, অনেকেই কিন্তু এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমেই ভয়েস কলের ব্যবহার করে। যখন যাদের টাকা শেষ হয়ে যায় তখন কিন্তু ভয়েস কল আর নেটের মাধ্যমেও করা যায়, সেটা তো আপনারা জেনেই থাকবেন। তো অল অ্যান্ড অল যদি সব কিছু আমরা মিক্সড আপ করি আর মোরালিও যদি দেখি, তাহলে এরকমটাই জানা যাচ্ছে আনলিমিটেড কল কিন্তু এক প্রকার আপনারা বলতে পারেন যে প্রতারণা, আবার নয়ও। কারণ যেহেতু আনলিমিটেড কল দিচ্ছে, আপনারা নেট ছাড়াই সেটিকে ইন্টারনালি ডেটাকে ব্যবহার করে বা ইন্টারনেটে ব্যবহার করে আপনারা এক প্রকার কল করছেন, তো সেটা আপনারা বলতে পারেন। তো হ্যাঁ, এক প্রকার এটাই ছিল যে রিপোর্ট সাজেস্ট করছে যে আনলিমিটেড কল এক প্রকার প্রতারণা হতেও পারে। সেটা আপনার উপর ছেড়ে দিলাম, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। তবে আরেকটু বিষয় আছে, সেটা হচ্ছে আনলিমিটেড ডেটা, সেটাও কীভাবে এক প্রকার প্রতারণার কারণ হতে পারে, সেই বিষয়ে হয়তো আমি ভিডিও খুব শীঘ্রই আনতে চলেছি। যদি আপনারা মনে করেন ভিডিওটি খুব ইনফরমেটিভ মনে হয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর হ্যাঁ, এর সাথে ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নিচে সাবস্ক্রাইব যে বাটনটি আছে সেটাকে হিট করে দিন আর সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকমই ইনফরমেটিভ ভিডিওস পরবর্তীকালেও আসবে। আর অবশ্যই নোটিফিকেশান অল বেলটিকে ক্লিক করে দেবেন। আর নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সবসময় আনন্দে থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।